10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটাও এখন বিসিএস ক্যাডার। ক্লাসে পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা, প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষটার সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে কেউ জানা সম্ভব নয়। অর্থাৎ রূপগুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমনটা আশা করা ভুল। সময় মতো করে সুরটা নিয়ে নেয়। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসলটা করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনের হাতেই।